ধর্ষকদের লোলুপ থাবা থেকে রক্ষা পেতে জীবনের ঝুঁকি নিয়ে দ্বিতীয় তলা থেকে লাফ দেন গৃহবধূ। স্বামী, শাশুড়ি ও দেবরকে আটকে রেখে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে 7 থেকে 8 জন যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, গত শুক্রবার ভোরে সুবর্ণচর উপজেলার তাদের গ্রামের বাড়ি থেকে পারিবারিক বিষয়ে রাগ করে তার স্বামী নোয়াখালীর মাইজদিতে চলে আসেন। পরে স্বামীর পিছনে পিছনে অন্য একটি গাড়ি নিয়ে মাইজদি পৌরবাজার আসেন তিনিও। সকাল 7টার দিকে তারা দুজনই পৌরবাজারের একটি দোকানের সামনে এসে দাঁড়ান। এ সময় স্বামীর রাগ ভাঙাচ্ছিলেন স্ত্রী। বিষয়টি দেখে ফকির নামে এক যুবক সহ দুজন এগিয়ে এসে তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি জানতে চান। তারা দুজন স্বামী স্ত্রী বলে জানান। তারপরও ফকির ও কামরুল সহ কয়েকজন যুবক তার স্বামীকে মারধর শুরু করেন। কিছুক্ষণ পর বিষয়টি সমাধান করে দেওয়ার কথা বলে তাদের দুজনকে পৌরবাজারের একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে ফকির নামে ওই যুবকের সাথে আরো 4-5 জন যুক্ত হয়ে স্বামীকে একটি কক্ষে এবং ওই গৃহবধূকে আরেকটি কক্ষে নিয়ে যায়। পরে বিষয়টি তার স্বামী সামান্য দূরে একটি বাসাতে অবস্থান নেয়া তার মা এবং ছোট ভাইকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। পরে ওই গৃহবধূর স্বামী, তার ছোট ভাই এবং মাকে একই কক্ষে আটকে রেখে তারা পরে পাশের কক্ষে আটকে রাখা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই কক্ষ থেকে জোর করে বের হয়ে নিজের সম্মান বাঁচাতে দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়েন গৃহবধূ। এতে আহত হন তিনি। আমার হাজবেন্ডের আমার চোখের সামনে সবাই আমার হাজবেন্ডের আরেক জায়গায় নিয়ে যা আমার এক জায়গায় বন্দি করে। এই টানি আমার হেজাব ফুলিয়ালার ঘরের মধ্যে আর আমি মিশা কথা কই, ফোনের কানের ধরে ধরে কই মানরা কই, এই কথা কই। আমি রুমতে অনেক কষ্ট করার পর আমি নিজের গাল লোকে যুদ্ধ করে এলের রাতের তো আমি বাসি বাইরে চলে আসছি। আমার বউ লাভ দিছে, এবার নিয়ে না যাই কইছি আমার ছেলেকে নীরব রয়ে খাইছে মনি শেষ 2 লাখ দিলে মনি নাই। এই ছেলের আশা করছি না আপনারা খবর করে লইয়েন। আমি কি শুরু করে দিই, আমার বড় হেঁটে উদ্ধার করছি, কি করছি আমি জানি না। এরপরে আমি ওই ছেলে তারা ধরছি। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফকির ও কামরুল নামের দুজনকে ধরে পুলিশকে দিয়েছে স্থানীয় লোকজন। এরা কৌশলে স্বামীকে কেটে রুমে ঢুকে ফেলে মহিলাকে অন্য একটা রুমে নিয়ে যায়, তার সাথে দেখানোর চেষ্টা করে মহিলা ওদের দিকে বাঁধার জন্য লাফ দিয়ে পড়ে আহত হয়। এই বিষয়ে হেজাবপ্রাপ্তি সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নোয়াখালী শহরের মাইজদি পৌরবাজার এলাকা থেকে আটক হওয়া ফকিরের বাড়ি নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামে। তার বাবা অলিউল্লাহ আর কামরুল একই ইউনিয়নের বাহাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।